প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আমি দুটো বিষয়ে আপনাদের সঙ্গে করতেছি, শেয়ার করার জন্য আজকে আপনাদেরকে সকালবেলা এখানে কষ্ট করে নিয়ে আসলাম। একটা হচ্ছে যে ডিবি কর্তৃক একটা ডাকাত দল গ্রেপ্তার হয়েছে, সেই বিষয়ে কথা বলবো। আর আপনারা জানেন যে সম্প্রতি মানে গতকালই ধানমন্ডি এলাকায় ছিনতাইকারীরা ছিনতাই করতে গেছিল, পুলিশ বাধা দিলে পুলিশকে চাপাতি দিয়ে কোপ দেয়, তারপরে পুলিশ গুলি করে সেই ধাওয়া করে সেই ছিনতাইকারীদের গ্রেপ্তার করে। এই বিষয়ে আগে একটু আমার এডিসি ধানমন্ডি আছে, সে একটু কথা বলবে। কথা বলার পরে তারপর আমি সার্বিক বিষয়ে কথা বলবো, সে একটু ঘটনা বর্ণনাটা দেবে আপনাদের জন্য। আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে রাজধানীর শীর্ষ ছিনতাইকারী পলাশ সহ 3 জনকে আমাদের ধানমন্ডি থানা পুলিশ অ্যারেস্ট করে সমর্থ হয়। এই চক্রটি দীর্ঘদিন ধরে ধানমন্ডি থানা সহ আশেপাশে থানাতে কিন্তু ছিনতাই চালিয়ে গিয়েছিল। ধানমন্ডি থানাতে 5 এপ্রিল এরা একটা ছিনতাইয়ের ঘটনা ঘটায়। তো এই ঘটনাকে কেন্দ্র করে আমরা তদন্ত করি। তদন্ত করতে করতে আমরা এই গ্রুপটাকে আইডেন্টিফাইড করতে সমর্থ হই। তো ঘটনার দিন 11 তারিখ ভোর 5:45 5:20 মিনিটের সময় আমরা জানতে পারি যে গ্রুপটা মোহাম্মদপুর টাউন হলে অবস্থান করছে ছিনতাইয়ের উদ্দেশ্যে। যেহেতু সন্দিগ্ধ আসামি, আমাদের টিম এবং মোহাম্মদপুর টিম, দুটা টিম যৌথভাবে আমরা ঘটনাস্থলে যাই। যাওয়ার পর তারা পুলিশের উপস্থিতি টের পেয়ে আমাদের টিমকে আক্রমণ করে। তাদের হাতে ধারালো চাইনিজ কোরাল, মানে দ্বিমুখী ধারালো চাইনিজ কোরাল চাপাতি দিয়ে আক্রমণ করে। আক্রমণ করলে আমাদের যে অফিসার সাইফুল এসআই ও তখন 4 রাউন্ড গুলি করলে যে সাকিব ছিনতাইকারী, তার পায়ে গুলি লাগার পর যখন পড়ে যায়, তখন ওই সাকিব এবং শীর্ষ ছিনতাইকারী পলাশ আর বিপ্লব, এই 3 জনকে ঘটনাস্থলে আমরা গ্রেপ্তার করতে সমর্থ হই। আমাদের অফিসার সাইফুল, তার পায়ে গুরুতর আঘাত আছে, পরে চিকিৎসা নেই, ব্যান্ডেজ আছে। আর 2 জন ছিনতাইকারী সরাদ্দি মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় আছে। ধন্যবাদ এডিসি ধানমন্ডি। আপনারা অবগত আছেন যে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের ওয়ারি জোন গতকাল গোপন তথ্যের ভিত্তিতে আন্তজেলা ডাকাত দলের 5 জন সদস্যকে গ্রেপ্তার করে। তারা যাত্রাবাড়ি এলাকায় একটা স্থানে একটা ফার্নিচারের দোকানের সামনে সমবেত হয়ে ডাকাতি করার প্রস্তুতি নিচ্ছিল। ডিবি ওয়ারি বিভাগের সদস্যগণ গোপন তথ্যের ভিত্তিতে তাদেরকে গ্রেপ্তার করে। তাদের সঙ্গে 2টি বিদেশি পিস্তল, একটি চাপাতি, 4টি হাত বোমা এবং 2 কেজির মতো গান পাউডার বা বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়। এবং তারা এই ডাকাতির কাজে ব্যবহারের জন্য যে 2টো মোটরসাইকেল নিয়ে আসছিল, সেই 2টো মোটরসাইকেল আমরা গ্রেপ্তার করেছি। তাদের পরিকল্পনা ছিল যে আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে যে বিকাশ নগদে প্রচুর পরিমাণ টাকা ট্রানজ্যাকশন হবে। তারা প্রথমে পরিকল্পনা করেছিল যে এই টাকাগুলো বিকালবেলা যখন ক্যারি করবে, যে কোনো একটা এজেন্টের কাছ থেকে এই টাকাগুলি তারা ছিনিয়ে নেবে। এবং তাদের আমরা যে গোপন তথ্যটা পেয়েছিলাম, এই কাজটা করার পর তারা রাতের বেলায় আবার ঢাকার খুব পার্শ্ববর্তী একটা জেলায় সেখানে একটা স্বর্ণের দোকান ডাকাতি করবে। এই প্রিপারেশন নিয়ে তারা আসছিল। এই 4 জনই ঢাকার কেরানীগঞ্জের বাসিন্দা, আর 1 জনের নারায়ণগঞ্জের বাসিন্দা। তাদের এক একজনের নামে 5-6টা করে মামলা আছে এবং তাদের আর একটা মোডাস অপারেন্ডি আছে। তারা এক এক জায়গায় একক নামে তারা নিজেদেরকে পরিচয় দিচ্ছে। আমরা এই মামলা সূত্রগুলো ক্ষেত্রে মানে উদ্ঘাটন করতে যেয়ে দেখতেছি যে তাদের ছবি মিলে যাচ্ছে, কিন্তু তারা একক জায়গায় একক নাম ব্যবহার করতেছে। যখন ধরা পড়তেছে, তারা কাশিমপুরে এক নাম ব্যবহার করছে, ঢাকা কেরানীগঞ্জে আর এক নাম ব্যবহার করছে, ডিএমপিতে এর আগেও ধরা পড়ছিল, তখন আর এক নাম ব্যবহার করছে। তো এদের এটা মোডাস অপারেন্ডি, যারা একক নামে একক জায়গায় পরিচয় দেয়, যাতে তাদের বিরুদ্ধে যে মামলা, এই মামলাগুলো যেন সঠিক পরিসংখ্যান বা সঠিক তথ্য পুলিশের কাছে না থাকে। তা আমরা তাদের ছবি দেখে এবার শনাক্ত করতেছি এবং এ পর্যন্ত আমরা দেখলাম যে তাদের 5 জনের নামে টোটাল 14টির উপরে মামলা আছে। তা আমি আপনাদের মাধ্যমে যারা এই যে আমাদের ক্যাশ ক্যারি করবে, বিশেষ করে নগদ এবং বিকাশের যে সমস্ত এজেন্ট ভাইরা আছে, তাদেরকে বলবো যে আপনারা বড় পরিমাণ ক্যাশ ক্যারি করার আগে
এরকম মানে এটা গোপন রাখবেন। প্লাস এরকম কোনো ক্যাশ ক্যারির ক্ষেত্রে যে নিকটস্থ পুলিশের সহায়তা নেবে। আমাদের পুলিশ ডিএমপির ভিতরে এবং সমস্ত বাংলাদেশ ব্যাপী যে কেউ যদি এরকম নগদ অর্থ পরিবহন করার দরকার হয় বড় অ্যামাউন্টে, তাহলে পুলিশকে বললে পুলিশ তাদেরকে এই টাকাটা যথাযথভাবে স্কট করে নির্দিষ্ট ইয়েতে পৌঁছায় দেবে। আর আরেকটা ব্যাপার আমি বলতে চাচ্ছি, আপনারা জানেন গত 1 তারিখ থেকে আমরা চাঁদাবাজ ছিনতাইকারীদের বিরুদ্ধে স্পেশাল একটা অভিযান চালাচ্ছি, মাদকের বিরুদ্ধে একটা স্পেশাল অভিযান চলতেছে। তা আজকে হচ্ছে 11 তারিখ, এই পর্যন্ত আমরা টোটাল 568 জনকে গ্রেপ্তার করেছি। তার ভিতরে আমাদের যে চাঁদাবাজের তালিকা আছে, এই তালিকাভুক্ত গ্রেপ্তারকৃত সংখ্যা 154 জন এবং 132 জন হচ্ছে এই চাঁদাবাজদের সঙ্গে যারা সহযোগিতা করে বা এই তালিকাভুক্ত চাঁদাবাজদের সহযোগী। প্লাস ছিনতাইকারী গ্রেপ্তার করা হয়েছে 261 জন, চোরা কারবারি এবং মাদক ব্যবসায়ী গ্রেপ্তার করা হয়েছে 18 জন এবং এই পর্যন্ত 11 তারিখ পর্যন্ত আমরা প্রায় 46,000 পিস ইয়াবা, তারপরে 271 কেজি গাঁজা, 2টি প্রাইভেট কার এবং এই যে আজকের এই 2টো মোটরসাইকেল সহ 5টি মোটরসাইকেল উদ্ধার করেছি। তা আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। আমরা এটাই বলতে চাচ্ছি যে নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করার জন্য, প্লাস চাঁদাবাজি এবং এই মাদক কারবারি এবং মাদক সেবনকারী এদের বিরুদ্ধে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। খালি অব্যাহত না, আমি বলবো যে এটা আগামী দিনে আরও জোরদার হবে। প্রিয় সাংবাদিক ভাইরা, আমরা চাচ্ছি ঢাকা মহানগর সহ টোটাল বাংলাদেশকে একটা অপরাধমুক্ত এবং জনগণের নিরাপদ একটি দেশ গড়ার জন্য এই ব্যাপারে আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করতেছি। ধন্যবাদ।